আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আবদুল্লাহ তাজিম পরীক্ষায় গেছিল। পরীক্ষা থেকে সে আসতেছে। পরীক্ষা সে আজকে কি দিছে আমি আজকে দেখব। তো সে আসতেছে। আমরা আমরা দেখব সে কি করে, কিভাবে পরীক্ষা দিছে, কত নাম্বার পায়। সে কি পরীক্ষা দিছে আমরা এখনই রেজাল্টটা পাবো। পরীক্ষা দিছ? বসো জায়গা। কি পরীক্ষা দিছো আজকে দেখবো তুমি কি পরীক্ষাটা দিছো, কত নাম্বার পাইবা আজকে দেখা যাইব। সব পারছিলা? জুড়ে বললো। হ্যাঁ, নামাজের বাহিরে এবং ভিতরে কয়টি ফরজ? 13 ফরজ। নামাজের ভিতরে কয় ফরজ? 6 ফরজ। বলো। তাকবীরে তাহরিমা বলা, দাঁড়াইয়া নামাজ পড়া, কিরাত পড়া, রুকু পড়া, 2 সেজদা করা, আখিরি বৈঠক। নামাজের বাহিরে? নামাজের বাহিরে 7 ফরজ। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ডাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। মাশাআল্লাহ। ওযুর ফরজ কয়টি? ওযুর ফরজ 4টি। মুখ ধোয়া, দুনো হাতের কুনি ধোয়া, মাথা মাসে করা, দুনো পায়ে টাকনো সহ দৌত করা। হ্যাঁ মাশাআল্লাহ। কয় জিনিস দ্বারা ঢিলা লওয়া নিষেধ? 10 জিনিস দ্বারা ঢিলা হওয়া নিষেধ। হাড্ডি, কয়লা, কাগজ, কাঁচ, গাছের কাঁচা পাতা, খাদ্য দ্রব্য, শুকনা গোবর, জমজমের পানি, ডান হাত দ্বারা ব্যবহৃত ঢিলা দ্বিতীয়বার ব্যবহার করা। হ্যাঁ মাশাআল্লাহ। তাহলে 3 নম্বর বললা কয় জিনিস দ্বারা ঢিলা লওয়া নিষেধ। ইমানে মুজমাল কাকে বলে? 4 নম্বর। হ্যাঁ বলো। ইমানে মুজমাল, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি। হ্যাঁ মাশাআল্লাহ। 4 নম্বর গেলে ইমানে মুজমাল। 5 নম্বর হলো কয় জায়গায় ইস্তেঞ্জা করা নিষেধ? বলো। 10 জায়গায় ইস্তেঞ্জা করা নিষেধ। মানুষ চলাচলাই রাস্তায়, চাঁদার ফলদার গাছের নিচে, অজু ও গোসলের স্থানে, গর্তের ভিতরে, গরুস্থানে, দাঁড়াইয়া বা হাঁটিয়া, বিনা উজুরের পানিতে, ঘরে বা বিছানায়, মসজিদের আঙিনা বা ঈদগাহে, মানুষের সম্মুখে। মাশাআল্লাহ। ইস্তেঞ্জার সময় কয় কাজ করা নিষেধ? ইস্তিনজার সময় 8 কাজ করা নিষেধ। কথা বলা, জিকির করা বা তাসবিহ করা, কোরআন মাজিদ তেলাওয়াত করা, সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া, খাও পান করা, মিসওয়াক করা, লেখা পড়া। মাশাআল্লাহ। তারপরে হলো ওযু ভঙ্গের কারণ কয়টি? অজু ভাঙার কারণ 7টি। পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়া কোনো কিছু বের হওয়া, মুখ ভরিয়া বমি হওয়া, শরীরের কুতুস্থান হইতে রক্ত, পুজ বা পানি বাইর হইয়া ওরে পড়া, শত্রুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া, চিৎ পা কাইত হইয়া হেলান দিয়া ঘুম যাওয়া, পাগল মাতাল ও অচেতন হওয়া, নামাজে উচ্চস্বরে হাসা। মাশাআল্লাহ। দুধ পান করার সময় কোন দোয়া পড়া লাগে? দুধ পান করিবার সময় এই দোয়া পড়িতে হয়, আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া জিদনা
মাশাআল্লাহ। তারপরে বলো মসজিদে প্রবেশের দোয়া বলো। মসজিদে প্রবেশ করার সময় এই দোয়া পড়িতে হয়, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। আল্লাহুম্মা ফতাহ আলি, দাঁত নাই যায় লাগে সিপাতে বাইরে যায়, আল্লাহুম্মা ফতাহ আলি, মাহতাহলি। আচ্ছা বড় হলে ঠিক হয়ে যাবে। এরপরে বের হওয়ার দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। মাশাআল্লাহ। তারপরে 10 নম্বর হলো ঘুমানোর সময় কোন দোয়া পড়তে হয়। ঘুমাইবার সময় এই দোয়া পড়িতে হয়, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। মাশাআল্লাহ। তারপরে বলো খাবারের শেষে কোন দোয়া পড়তে হয়। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। মাশাআল্লাহ। তারপরে বলো 12 নম্বর বৃষ্টির সময় কোন দোয়া পড়তে হয়। আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া। শেষ। ভেরি গুড ভেরি গুড। তো তুমি তো ভালো পারছো না পরীক্ষায়? হ্যাঁ ঠিক আছে, আরো ভালো করে পড়বা। হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে আব্দুল্লাহ তাজিম সে কিন্তু তার পরীক্ষায় গুছিয়ে নিয়েছে। তো আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাকে বড় আলেম বানায় এবং কোরআন হাদিসের দ্বারক বাহক হয়। সকলের কাছে দোয়া রইল। আর এই দোয়াগুলা যাতে সবাই পায়, সবাই যাতে শুনতে পায় এবং আমল করতে পারে, এজন্য ভিডিওটা শেয়ার করতে হবে। শেয়ার করে যদি শেয়ার করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াত হলে কি করো, অপর ভাইয়ের কাছে পৌঁছিয়ে দাও। যদি আমরা শেয়ারের মাধ্যমে এই ভিডিওটা অপর ভাইয়ের কাছে পৌঁছিয়ে দিই, তাহলে হয়তো এর একটা সওয়াব আমরাও পাবো। আমরা তো নানান ধরনের ভিডিও আমরা শেয়ার করি, অনেক ভিডিও আমরা শেয়ার করি যেগুলোর মধ্যে কোনো সওয়াব নেই। এই ভিডিওটা বিশেষ করে এখানে দোয়া রয়েছে এবং দৈনন্দিন মানুষের মুসলমানের জীবনে যে কাজগুলো করা দরকার ওই কাজগুলোর বলা হয়েছে। এজন্য যদি ভিডিওটা আমরা শেয়ার করি, হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতের উপর আমল হয়ে যাবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকেই ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তো আমরা এই ভিডিওটা যদি শেয়ার করি, একটা সুন্নতের উপর আমল হয়ে যাবে। তো খাস করে ভিডিওটা একটু শেয়ার করব আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ইনশাল্লাহ সুন্দর সুন্দর আমলি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।